একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেস্তাদের কথা শ্রবণ করে আসতাম। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গিয়েছি, কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেস্তাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে আগুন ছোড়া হচ্ছে, আমরা কোনোভাবেই আকাশের কাছে যেতে পারছি না এবং ফেরেশতাদের কথা শুনতে পারছি না। আমরা জানি না কেন এমনটা হচ্ছে। আপনি দয়া করে এর একটা ব্যবস্থা করুন। তখন জিনদের সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর ধরে এই কাজ করে আসছি, কোনো দিন আমাদের কোনো বাধা আসেনি। যেহেতু আকাশ থেকে আমাদের বাধা আসছে এবং আমাদের দিকে আগুন ছোড়া হচ্ছে, জিন সর্দার বললেন, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে। অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি। অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো। জিন সর্দারের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগল আসলে কি হয়েছে। নুসাইবিন নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছে গেলেন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন। মধুর সুরে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন। রাসূলের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকল। তারা মন্ত্রমুগ্ধ শ্রোতার ন্যায় কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে যাচ্ছিল, আর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজখবর তার থাকত না। তার চারপাশে যেই জিনেরা এসে ভিড় জমিয়েছে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা অনুধাবন করতে পারেননি। যখন আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানাল এবং তারা তার কাছে আরজ করল, হে আরবের নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যেই মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন। কোথা থেকে আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বস্ত বার্তাবাহক জিব্রাইলের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলো অবতীর্ণ করেছেন। এই বাণীগুলোর সামষ্টিক নাম আল কোরআন। জিনেরা তখন আরজ করল, হে প্রিয় হাবিব, আপনি আমাদেরকে কুরআনুল কারীম থেকে আরও কিছু তেলাওয়াত করে শোনান। আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত যতই শুনি, আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না। তখন আল্লাহর রাসূল তাদেরকে কুরআনুল কারীম থেকে আরও কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করে বললেন, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। এই কোরআন মানবজাতি ও জিনজাতি উভয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রহমতস্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব ও জিনজাতি উভয়ের জন্যই নবীরূপে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনজাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, সেই সকল জিনেরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে জিনেরা, তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো। তারা যেন অন্যায়ের পথ পরিত্যাগ করে দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এতে তারাও মুক্তি পাবে, আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তিলাভ করবে। যদি তোমরা আমার এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। তখন জিনেরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল, হে আল্লাহ রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব। জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আশ্চর্য মুজেজা প্রত্যক্ষ করেছে। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনে আসতাম,
কিন্তু যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন, তারপর থেকে আমরা ফেরেশতাদের কথা শ্রবণ করতে পারছি না। আমরা যখনই আসমানে আরোহণ করছি, আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি, এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম।